আসসালামু আলাইকুম। মার্চ ফর গাজা, আমি বলবো এটা শুধু একটা প্রতিবাদ না, এটা যাতে আমাদের গোটাল যারা আমরা এখানে যাব কিংবা যারা এটাকে প্রত্যক্ষ করব তাদের প্রত্যেকের জীবনের যাতে একটা মাইল ফলক হয়। মাইল ফলকটা বলতে আমি বোঝাতে চাচ্ছি যে এইটা যাতে দিয়ে আমাদের প্রত্যেকের জীবনে একটা বৈপ্লবিক চেঞ্জ আসে। তো আমার যেটা জিনিস মাথায় আসে সেটা হচ্ছে এরকম যে অনেক ক্ষেত্রে যেটা বারবার বলি সেটা হচ্ছে অনেক সময় আমাদের মাথায় এরকম থাকে না যে আমরা হচ্ছে যে ওইটাকে যেটা আমি বলি জনসা আমাদের মাথায় এরকম থাকে যে জীবনে একটা বড় কিছু চেঞ্জ আসার জন্য একটা বড় রকমের উপলক্ষ লাগে। তাই বলবো যে আগামীকালকের এই প্রোগ্রামটায় যারা আমরা যাব কিংবা যারা হচ্ছে যে দূর থেকে এটাকে হচ্ছে বলা যেতে পারে যে এটার সাথে সমর্থন ব্যক্ত করব, তারা যাতে এই জিনিসটা চিন্তা করি যে আগামীকালকের পরের দিনটা থেকে অবশ্যই অবশ্যই ওই দিনটা যাতে আমাদের আরো হচ্ছে যে ভালো দিন হয়। তো অনেকে আমরা যে জায়গাটা বড় ভুল করি সেটা হচ্ছে যে এই যে প্রোগ্রামগুলো এটার কিন্তু দুইটা দিক আছে। একটা হচ্ছে যে এই যে মানসিক ভাবে এবং হচ্ছে আমরা যে তাদেরকে এটা সাপোর্ট করছি এটা তো তারা বুঝতে পারবে। তার চাইতে যেটা বেশি ইম্পর্টেন্ট হবে আমার যেটা মাথায় আসে সেটা হচ্ছে কি যে আমরা আজকের যে অবস্থায় পড়ছি এটার পিছনে সত্যিকার অর্থে সবচেয়ে বড় যেটা কারণ আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ইসলামের যে মূল কথাগুলো সেগুলো আমরা ঠিকভাবে ফলো করতে পারিনি। হয়তোবা এখানে দুইটা জিনিস হতে পারে। একটা হতে পারে যে আমরা সেটা বুঝতেই পারি নাই যে ইসলামের মূল কথাটা কি ছিল। আল্লাহ প্রথম যে আয়াতটা আমাদের নাজিল করছে সেটা হচ্ছে পড়ো, তার মানে পড়ার উপরে আল্লাহ খুব গুরুত্ব দিয়েছে। প্রথম কথা যেটা বলে আল্লাহ বলতেছে এবং সেই কথাটা সবচেয়ে দামি কথা হইতে পারে, তার মানে এইটার মধ্যে আমাদের সব দিকে বলা যাইতে পারে সমস্যার মৌলিক সমাধান থাকবে। আমরা এমন একটা জাতি হয়েছি যারা ঠিকভাবে পড়াশোনা করি না। পড়াশোনা বলতে আমি সবসময় বলি যে যেই সেক্টরে আছি, ধরা যাক কেউ হচ্ছে যে বিজ্ঞানী হবে, তাহলে সে যেই সেক্টরের বিজ্ঞানী হতে সেই সেক্টরে সর্বোচ্চ পড়াশোনা করবে। তারপরে বলা যাক যে কেউ একজন ব্যবসায়ী হবে, তাহলে যে ব্যবসায়ী হবে সেই ক্ষেত্রে যত রকমের পড়াশোনা আছে সর্বোচ্চ হবে। এইটা যদি কেউ করে তাহলে দেখা যাবে সত্যিকার অর্থে কি আমি আরো শক্তিশালী মুসলমান হব। এবং মুসলমান যখন শক্তিশালী হবে এবং সে যদি সত্যিকারে ভালো মানুষ তারপরে না মুসলমান, তাহলে কিন্তু তার দ্বারা হচ্ছে অন্যায়ের প্রতিবাদ হবে। এবং ইসলাম সবচেয়ে বেশি গুরুত্ব যেটাকে দেয়, যেটা আমরা সবসময় বলি যে অন্যায়ের প্রতিবাদ, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। এবং সবচেয়ে বড় জেহাদ তখনই আমি করতে পারবো যখন আমি নিজে শক্তিশালী হব। আমি দেখা গেল নিজে দুর্বল, প্রতি মুহূর্তে মুহূর্তে আমি হচ্ছে আঘাত পাচ্ছি, প্রতি মুহূর্তে আমি হচ্ছে যে ওইটাকে কি বলে অন্যের দ্বারা নির্যাতিত হচ্ছে, কিন্তু আমি এটা এই যে দাঁতের বদলা দাঁত, চোখের বদলা চোখ, জানের বদলা জান, এই কথা তো ইসলামের খুব সুন্দর একটা কথা। তার মানে কি এইটা কখন আমি নিতে পারবো যখন আমি নিজে শক্তিশালী হব। না হলে দেখা যাবে যে আমি ক্রমাগত ক্রমাগত হচ্ছে যে নির্যাতিত নিপীড়িত হবো। এবং এটা আলটিমেটলি আল্লাহ আমাদেরকে বানিয়েছে হচ্ছে যে আল্লাহর যে মানে মূল হিসাবটা হচ্ছে যে ফর্মুলা দেওয়া আছে, এই ফর্মুলা অনুযায়ী যারা পরিশ্রম করবে, যারা নিজেদেরকে শক্তিশালী হিসেবে তৈরি করবে, তারা যদি সততার সাথে কাজ করে তাহলে সারা দুনিয়াটা খুব অসাধারণ হবে। আর দেখা গেল যে সবচেয়ে ভালো লোকটা যদি নলেজের দিক থেকে পিছায় থাকে, ভালো লোকটা যদি হচ্ছে বলা যেতে পারে যে আবিষ্কারের দিক থেকে পিছায় যেতে পারে, ভালো লোকটা যদি হচ্ছে যে জ্ঞানের দিক থেকে, তারপরে হচ্ছে ওইটাকে কি বলে টেকনোলজির দিক থেকে, সবগুলো দিকে যদি হচ্ছে তার অবস্থান নিচে থাকে, তাহলে ওই ভালো লোকটা যদি হচ্ছে যে নির্যাতনের শিকার হয় তখন কিন্তু সত্যিকার তার ওই ভালো বৈশিষ্ট্য এইটা কিন্তু তাকে বাঁচাতে পারবে না। তো এই জায়গাটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এবং অনেকে আমরা যেটা জানি যে নফসের সাথে জিহাদটা হচ্ছে সর্বোত্তম জিহাদ। হ্যাঁ, নফসের সাথে জিনিসটাকে আমি একটু আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে নফসের সাথে বলতে মন চাচ্ছে যে আমি এই সময় এটা করব, কিন্তু আমি জানি যে ওইটা ইসলাম বা ধর্মীয় ভাবে হচ্ছে ওইটা কারেক্ট না, তখন ওই কাজটা থেকে নিজেকে দূরে রাখা এটাই হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। এখন নফসের মধ্যে যেমন হচ্ছে যে রাগ হইতে মন চায় না, যে মেজাজটা গরম হয়ে গেল, তখন ওই রাগের বিরুদ্ধে অনেক সময় আমরাও হয়ে যাই, রাগের বিরুদ্ধে হচ্ছে যে নিজেকে হচ্ছে শক্তিশালী করে তৈরি করা, এটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। তারপর অনেক সময় কি হয় এই যে আমরা যে আগামীকালকে যে হচ্ছে মার্চ ফর গাজা হবে, এখানে কিন্তু লাখ লাখ লোক হবে, ঠিক না ইনশাআল্লাহ। তো এই যে অনেক সময় দেখা যাবে যে কারো আচরণ একটু খোসর মোসর, কেউ দেখা যাবে একটু উগ্র আচরণ করবে, ওই সময় হচ্ছে নিজের আচরণটা ঠিক রাখতে হবে। এবং আমরা মুসলমানরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা বড় ভুল করি সেটা হচ্ছে আমরা খুবই ডিরেক্ট অ্যাকশনে যাই, যেটা খারাপ। ডিরেক্ট অ্যাকশন বলতে আমি বুঝাচ্ছি মানে যেটা আমি সবসময় বলি, হ্যাঁ, যেটা আমি সবসময় বলি যে সেটা হচ্ছে যে একজনকে ধ্বংস করে দিব, একজনকে শেষ করে দিব, এইটার চাইতে আমরা নিজেদেরকে উন্নত করতে হবে। উন্নত করে যে ভাই আমার কাউকে ধ্বংস করার পরে আমার মূল টার্গেটটা হওয়া উচিত যে আমাকে যে আক্রমণ করতেছে সেইটার যাতে আমি আমার উপরে যে অন্যায়টা হচ্ছে সেইটার যাতে আমি যথোপযুক্ত হচ্ছে প্রতিবাদ করতে পারি। আমি যদি ওইটা করতে না পারি তাহলে আমার কেমন হইলো? মানে আমাকে শক্তিশালী হইতে হবে অন্যকে আক্রমণ করে ধ্বংস করবো এই জন্য না, মূলত আমাকে শক্তিশালী হইতে হবে যাতে করে কেউ আমার উপর অন্যায় না করে। এই মাইন্ডসেটটা আমাদের চেঞ্জ করতে হবে।
এবং কখনোই আমরা এই জাতিকে ধ্বংস করবো দরকার নাই, এটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে প্রত্যেকের মর্যাদা নিয়ে টিকে থাক, এবং এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি তাহলে খুব অসাধারণ হবে। তা আমাদের আগামীকালকের প্রোগ্রামের একটা মাইলস্টোন হওয়া উচিত। প্রত্যেককে বলবো যে একটা করে কারণ লিখতে হবে, নিজে চিন্তা করে যে কোন কারণে আমরা হচ্ছে এরকম অধপতনের দিকে গেলাম। একসময় সারা পৃথিবী মুসলমানরা শাসন করত। অটোমান সাম্রাজ্য যখন আমাদের মুসলমানদের কন্ট্রোলে ছিল, তখন কিন্তু ওই যে দ্বিতীয় সুলতান আব্দুল হামিদ, মানে শেষ দ্বিতীয় সুলতান আব্দুল হামিদ, তার কাছ থেকে কিন্তু ওই জায়গা জমি কিনতে চাইছিল ওরা। কিন্তু উনি কিন্তু ওনার সাম্রাজ্য মানে রক্ষা করার চাইতেও বেশি গুরুত্ব দিয়েছে যে আমি হচ্ছে যে আমার যাতে হচ্ছে ওইখানে এসে কোন রকমের রক্তপাত না হয়, কোন রকমের ওইটাকে যেটা বলা যায় ফিতনা ফাসাদ না হয়। কিন্তু আমরা এখন কি করতেছি, এখন যেটা সবচেয়ে ভয়ঙ্কর সেটা হয়ে গেছে সেটা হচ্ছে যে এই যে আমরা যে মানে যা কিছু ব্যবহার করছি, এই যে কথা বলছি, প্রত্যেকটা টেকনোলজি আল্লাহ জানে ভালো যে এটা কাদেরকে পেট্রোনাইজ করে ভালোভাবে। তার মানে আমরা এই যে মিডিয়াম ব্যবহার করে কথা বলছি, এইটা কাদের, মানে এইটা কন্ট্রোল কাদের হাতে, ভালো মানুষদের হাতে নাকি হচ্ছে যে অন্যায়কারীদের হাতে? তারপরে আমি সকালে উঠে যখন পেস্ট দিয়ে দাঁত মাজতেছি, সেই পেস্টটা কোন কোম্পানির? আমি যখন হচ্ছে যে সাবান দিয়ে গোসল করছি, সাবানটা, মাথায় শ্যাম্পু মাখতেছি ওইটা কোনটা? মুখে যে ফেস ওয়াশ মাখতেছি সেটা কোনটা? তারপরে হচ্ছে যে পারফিউমটা ব্যবহার করছি সেটা কোনটা? 80 থেকে 90% সমস্ত জিনিসের কন্ট্রোল দেখা গেছে এমন লোকজনদের হাতে গেছে যারা খুব একটা মেন্টালিটির দিক থেকে ভালো না। অথচ আমরা কি করলাম, আমরা একটা সেক্টরে উন্নতি করতে পারলাম না। এটা দুঃখজনক। মানে আমি এটা যখন চিন্তা করতেছিলাম তখন সবচেয়ে কষ্ট লাগতেছিল আমার, যে আসলে একটা জিনিস বানাইতে পারলাম না আমরা। হ্যাঁ, 200 কোটির মতো মুসলমান, একটা জিনিস বানাইতে পারলাম না। এবং যেটা জিনিস সেটা হচ্ছে যে খালি মারামারি, হিংসা, বিদ্বেষ। মানে আমার মনে হয়েছে যে আমরা হয়ে গেছি, মানে হচ্ছে কেন জানি আমরা কাজটাকে গুরুত্বপূর্ণ মনে করি না কখনোই, এবং সবসময় হচ্ছে মানে সময় অপচয় করি, ডেইলি কোনো রুটিন মেনটেন করি না, বড় কোনো উদ্দেশ্য নাই জীবনে। আচ্ছা, নিজের জন্য না হয় ঠিক আছে, যে কোনো ভাবে একজনের জীবন গেল, কিন্তু এইটা তো একটা চ্যালেঞ্জ হইতে পারে যে ঠিক আছে সারা পৃথিবীতে যে হচ্ছে যে এই যে এত জায়গায় যে এত অনিয়ম হচ্ছে, অন্যায় হচ্ছে, এইটা থেকে যদি এই যারা অন্যায়ের শিকার, অনিয়মের শিকার, তাদেরকে যদি আমি রক্ষা করতে চাই, তাহলে অন্তত নিজে একটু সর্বোচ্চ চেষ্টা করি। এইটা কি আছে? এটা আমার মনে হয় মোস্ট অফ দা মানে হচ্ছে পিপলের মধ্যে এটা অনুপস্থিত। তা আমার মনে হয় যে কালকের প্রোগ্রামটা থেকে এই শপথটা অন্তত নিজের থেকে নিব যে ঠিক আছে, যে জীবনে যা করছি, আগামীকালকের এই প্রোগ্রামটা ইনশাল্লাহ যাব এবং একটা নিজের শপথ নেব যে ঠিক আছে, এই প্রোগ্রামের পর থেকে আমি সত্যিকারে ইসলামের যে মূল কথা, সেই কথার সাথে আমি একাত্ম হব। মূল কথার প্রথম কথা কি ছিল? পড়তে হবে। যে প্রফেশনে আসি, বুঝি না তো আমরা, পড়লে হয় কি ব্রেইনের নিউরনের যে কানেক্টিভিটি আছে এটা স্ট্রং হয়, এবং যত পড়বো তত বুঝতে পারবো, তত হচ্ছে যে প্রবলেম সলভিং ক্যাপাসিটি তৈরি হবে। যেইটা কাজ করি, কেউ যদি জুতা বানাই তাহলে জুতা কোম্পানি নাম্বার 1 হইতে হবে। কেউ যদি হচ্ছে ওই যে টুথপেস্ট বানাই, টুথপেস্ট কোম্পানি নাম্বার 1 হইতে হবে। কেউ যদি হচ্ছে স্পিচ দেয়, স্পিচ দেওয়াতে নাম্বার 1 হইতে হবে। কেউ যদি ডক্টর হয় নাম্বার 1 হইতে হবে। টিচার হইলে নাম্বার 1। যেই সেক্টরে যেইটা করবো নাম্বার 1 হইতে হবে। এই টার্গেট নিয়ে করতে হবে। আমাদের কি ওই টার্গেট আছে? আমাদের টার্গেট কি এই যে পড়লাম, পড়াশোনা করলাম, কোনোভাবে হচ্ছে যে বাস একটা চাকরি বাকরি হইলো, এটা হইলো? সারা দুনিয়া কন্ট্রোল কি চাকরি দিয়ে হয়? জীবনে হবে না। এবং এইটা খুব দুঃখজনক। এটা থেকে যদি বের হইতে না পারি, তাহলে সত্যিকার অর্থে মানে আমরা যেই নির্যাতন এবং নিপীড়নের মধ্যে আছি, এটা আসলে আমাদের হাতের কামাই করা। আল্লাহ কি আমাদের উপরে কি কারণে হচ্ছে বিরক্ত হবে? কেননা বিরক্ত কখন হয়েছে? যখন আমরা হচ্ছে ইসলাম থেকে হচ্ছে বিচ্যুত হয়েছি। তা আমরা অনেক সময় বুঝতে পারি না যে ইসলামের মধ্যেই তো আছি, 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজে যাচ্ছি, যাকাতও ঠিকভাবে দিচ্ছি কি দিচ্ছি না আল্লাহ জানে, কিন্তু ইসলাম থেকে বিচ্যুত হইলাম কি করে? এত সংখ্যায় মুসলমান আছে, তারপরও এত নির্যাতন নিপীড়ন কারণ কি? আমার যেটা মনে হয় সবচাইতে বড় কারণ যদি বলি, একদম 1 নাম্বার, সেটা হচ্ছে আমরা পড়ার বড় অভাব আছে। আমরা জাতি হিসাবে সবচাইতে টাইম লস করি। এইটা থেকে বের হইতে হবে। এবং ইসলামে আছে না যে অন্যায় কি বলে, অপচয়কারী শয়তানের ভাই। সময়ের সব মতো দামি জিনিস কিছু নাই, কিন্তু আমরা অপচয় বলতে কি বলি? খাবার অপচয় করতেছি, কারোর সাথে হচ্ছে যে একটা জিনিস কিনতে গেছি, ওই একটু টাকা বেশি দিছি, এটাকে অপচয় করে, এটা অপচয়। কিন্তু তার চাইতে বড় অপচয় কোনটা? সময়ের অপচয়। সময়ের কি আমাদের কোনো দাম আছে? প্রত্যেকটা দিনের যে 24টা ঘন্টা, ঘুমের জন্য একটা টাইম আছে, খেলার জন্য কেউ টাইম ব্যবহার করতে পারে, খাওয়ার জন্য, পড়ার জন্য একটা টাইম থাকা উচিত না? পড়ার জন্য আমরা কি ঠিকভাবে সময় কাজে লাগাই? প্রত্যেকদিন কি পড়ি না? এবং না পড়তে পড়তে একটা ধ্বংসপ্রাপ্ত জাতি হয়েছি আমরা, কিছু বুঝি না, মূর্খ জাতিতে পরিণত হয়েছি। নিজেদের এই সেলফ রিয়েলাইজেশনটা আসতে হবে, এবং কমন সেন্সের খুব অভাব হয়েছে।
আমার মনে হয় সারা পৃথিবীতে আমরা যারা মুসলমানরা আছে, আমাদের যদি কমন সেন্সের দিক থেকে আমার মনে হয়েছে যে আমাদের অনেক ঘাটতি আছে, এটা উন্নতি করা উচিত এইটার মধ্যে। এবং সবসময় মাথায় রাখতে হবে, সব সময় যে হচ্ছে যে সবচেয়ে ভালো লোকটা যদি সবচেয়ে ভালো জায়গায় যায়, সবচেয়ে ভালো লোক যদি ভালো জায়গায় যায়, তাহলে ওই সোসাইটিটা, ওই দেশটা সবচেয়ে ভালো হয়। আমরা এই যে মুসলমানরা যারা আছে, আমাদের বেশিরভাগ জায়গা, আমি বারবার বলতেছি যে আমাদের হচ্ছে যে রাষ্ট্রের যারা নিয়ন্ত্রণ করে তারা যে অন্যায়গুলো করে, এটার বিরুদ্ধে আমরা কথা বলি না। আজকে আমি একটা মানে হচ্ছে আর্টিকেল পড়লাম, সেখানে একটা লাইন পড়লাম এইরকম, সেটা হচ্ছে যে সবচেয়ে বড় জিহাদ হচ্ছে অন্যায়কারী জুলুমকারী যে শাসক আছে তার বিরুদ্ধে জিহাদ করা, এবং যেখানে অন্যায় দেখবো সেখানে কথা বলা। আমরা কি এটা বলি? আমরা অন্যায় মোড়ে মোড়ে আমরা দেখি, মোড়ে মোড়ে কিরকম মোড়ে মোড়ে টাকা তুলে না, আমরা বাধা দেই না। আমি নিজে দিয়েছি, আমি নিজে, আমার এটা এক্সপিরিয়েন্স আছে, কিন্তু আমি দেখছি অন্যরা যায় কাছে, কি হয়েছে, আরেকজনের কাছ থেকে নিস। এই যে চোখের সামনে অন্যায় দেখে আমরা করি না, তাহলে এটা কি হইলো? এবং যে 2 নাম্বার এটা করতেছে সেও হয়তো এক মুসলমান, আর যে শিকার হচ্ছে সেও এক মুসলমান, যে দেখেও কথা করতে না সেও মুসলমান। এই ছোট জায়গাগুলো থেকে আস্তে আস্তে এইটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, এবং এই দাসত্ব যে আসছে। ওই যে একজনের কমেন্টস দেখতেছি যে ওই সমত শপথ সময়ের না, যে হচ্ছে যে খুব ছোট্ট যে সূরাটা, হ্যাঁ, যে নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে হচ্ছে আছে, কিন্তু যারা হচ্ছে যে আল্লাহর ওই যে পরস্পরকে হচ্ছে কি বলে, ওটাকে বলে যে হচ্ছে যে ভালো কাজে উদ্বুদ্ধ করে, অন্যায়ের কাছ থেকে হচ্ছে দূরে রাখে। সূরা এমনকার খুব কমন সূরা এবং খুব বিখ্যাত সূরা, মাত্র ছোট্ট 3-4টা আয়াতের সূরাটা, সূরা আল আসর, আসরের কথা বোধহয় বলছে, ঠিক না? তাহলে এই জিনিসটা হচ্ছে যে মানে এটা, হ্যাঁ, শপথ সময়ের, তা এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। যে আল্লাহ কিন্তু বলে দিয়েছে, টাইমের কত দাম দিয়েছে আল্লাহ, কিন্তু আমরা সময়কে কাজে লাগাচ্ছি না, এক। আর 2 নাম্বার যেটা জিনিস, সেটা হচ্ছে অন্যায় দেখলে আমরা প্রতিবাদ করি না। এটা শুরু করেন তো আগে, যে যেখানে অন্যায় দেখবো প্রতিবাদ করবো, যে ভাই কি ব্যাপার। এইটা যদি আমরা করতে পারি, অন্যায়ের প্রতিবাদ, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের মধ্যে বেশিরভাগ জনের এই অভ্যাসটা খুবই কম, অন্যায়ের প্রতিবাদ। এটা কিন্তু খুব বড় একটা বৈশিষ্ট্য, কিন্তু আমরা এটা অনুসরণ করি, এটা কি। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি দেখছি, আমি নিজেও দেখছি, আমার ওই যে ছোটবেলায় দেখতাম, ছোটবেলায় বলতে আমি যখন মেডিকেল থেকে মানে পাশ করে ডক্টরও হয়ে গেলাম, অন্যায় দেখলে যখন যাইতাম বাসা থেকে, আব্বা মুখে থাকে দরকার কি, সারা দুনিয়া চলতেছে এরকম করে। তার মানে অন্যায়ের প্রতিবাদ করলে ভাই একটু জ্ঞানদাম হবে, এইটা তো করার মানসিকতা রাখতে হবে। এবং অন্যায়ের প্রতিবাদ করলে অন্যায়কারী যখন ওই অন্যায়টা করতে পারে না, জুলুম থেকে আপনি তখন একজনকে বাঁচান, আল্লাহ তখন রহমত করে, হাত দেওয়া যাবে না। কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেটা, সেটা হচ্ছে আমরা এই কাজটা করছি না। তাহলে দেখেন আমাদের এই 2টা কাজ করতে হবে। আরেকটা জিনিস, যেটা মুসলমান যে আমাদের জাতিটা এত বড় বিভক্তির মধ্যে গেছে, এত বড় বিভক্তি, যে এই যে দেখেন আপনি খোদ ফিলিস্তিনি, আমি কি কব আসলে, পিএলও ফাতা, এদের মধ্যে হচ্ছে বিভক্তি। আসলে দুঃখজনক যে আমরা কি এক হইতে পারি না, মানে বড় জায়গাটা আমরা দেখি না, এবং একজন আরেকজনকে খালি গাইলি, মানে কি একটা অবস্থা। মানে আমার মানে এটা আসলে এত দুঃখজনক যে আমরা বড় পিকচারটা দেখি না কেন, সবসময় ছোটখাটো জিনিস নিয়ে, এগুলো নিয়ে কেন লাগাই। মূল জিনিসটা দেখি, আমাদের মূল জিনিস দেখা হচ্ছে যে এই লোকটা কি সৎ নাকি অসৎ, এই লোকটা কি অন্যায়কারী নাকি অন্যায়ের প্রতিবাদকারী, এই লোকটা কি অন্যের উপকার করে নাকি ক্ষতি করে, এই লোকটা কি হচ্ছে যে মানুষকে ভালো পথে উদ্বুদ্ধ করে নাকি হচ্ছে খারাপ পথে উদ্বুদ্ধ করতেছে, এই লোকটা হচ্ছে যে মানুষজনের হচ্ছে বিপদে আগে আসতেছে নাকি হচ্ছে যে চুপ করেছে। এই বৈশিষ্ট্যগুলো দেখা উচিত, কিন্তু এগুলো না দেখে আমরা কোন জায়গায় আছি, এবং এই কারণে কিন্তু আমরা সারা দুনিয়ার মধ্যে সবচেয়ে পিছিয়ে আছি। তা আমরা যারা মুসলমান সম্প্রদায় আমরা, এবং কালকের যে মার্চ ফর গাজা, এটা শুধু মুসলমান না, শুধু হিন্দু না, বৌদ্ধ না, খ্রিস্টান না, যে কোনো ধর্মের, কেন, কারণ এটা হচ্ছে মানবতার জন্য। এই জিনিসটা আমরা বুঝি না। এবং আমি সবসময় একটা জিনিস বলি, ইসলামের মানে ইনার মিনিংটা একটু বুঝার যাতে চেষ্টা করি। আমি যেটা বুঝি, যদি আমার ভুল হয় তাহলে অবশ্যই যে কেউ বলে দিতে পারে। আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে আমাদের আল্লাহ চাইছে যে আমরা হচ্ছে যে নিজেদেরকে অসাধারণ করে তৈরি করি, এবং সেইটার জন্য আল্লাহ কিন্তু গাইডলাইন কিন্তু দিয়েছে, পড়ার কথা বলছে, সবসময় শুকরিয়া আদায় করতে বলছে, এবং হচ্ছে অন্যায়ের প্রতিবাদ করতে বলছে, ঠিকভাবে হচ্ছে রাষ্ট্রের লিডার কারা হবে সেটা বাছাই করতে বলছে, তারপরে হচ্ছে ওইটাকে যেটা বলে বড়দের সম্মান করতে, ছোটদের স্নেহ করতে, অন্যের সাথে ভালো আচরণ করতে, এবং হচ্ছে যে কোনো আচরণ ব্যালেন্সড হবে। মানে কেউ যদি হচ্ছে যে, হ্যাঁ, ওই যে একজন বলছে যে আসলে যে $73 বেশি হয়ে গেছে, আসলে ব্যাপারটা হয়ে গেছে মানে কি যে দুর্ভাগ্যজনক। মানে এটা নিয়ে আমি খুবই চিন্তা করি। আজকে আমি আমার ছোট ভাই ডক্টর নোবেল, ওর সাথে কথা বলতেছিলাম যে ভাই আসলে কি মনে হয় তোর, যে হচ্ছে যে আমরা এই যে মুসলমানদেরকে কি আল্লাহ পছন্দ করবেন, এটাকে হইতে পারে যে না ভাই এটা কেমন হয়, আসলে তো এটা হইতে পারে না। আল্লাহ হচ্ছে যে মানুষের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে, কারণ
আল্লাহ চাবে যে ফর্মুলা দিয়ে রাখছে, যে ফলো করবে সে অসাধারণ হবে, যে অনিয়ম করবে সে শেষ হয়ে যাবে। এটা হচ্ছে নিয়ম। আল্লাহ কাউকে হচ্ছে কন্ট্রোল করে না। অনেকে মনে করে কি যে আল্লাহ চাইলে তো সবে আমার দ্বারা ভালো কাজ করে, তো আল্লাহ যদি না চায় তাইলে আমি কেমন করে ভালো করবো। ব্যাপারটা মোটা এরকম না। ব্যাপারটা হচ্ছে আল্লাহ আমাদের ইচ্ছা নিজেদের হাতে দিয়েছে, কিন্তু আল্লাহ আমাদের সবকিছু জানেন যে আমরা কি করব, কিন্তু জানা মানে কিন্তু আল্লাহ আমাদের কন্ট্রোল করেন না। এটা জিনিস বুঝতে হবে। আমরা হচ্ছে যে মানে আমরা যে জিনিসটা আমি সবসময় বলি যে আমাদের নিজেদের হাতে হচ্ছে আল্লাহ ইচ্ছা শক্তিটা দিয়েছেন। এই ইচ্ছা শক্তি কাজে লাগে আমি ভালো করতে পারি, ইচ্ছা শক্তি কাজে লাগে আমি খারাপ করতে পারি। যেমন অনেকে আছে আল্লাহ না করুক মেজাজ গরম করে সুইসাইড করে ফেলছে, তা ও যদি কয় যে আল্লাহ এটা তো তুমি আমাকে করাইছো, তাহলে তো আসলে ওর বিচার হওয়ার কথা না, ঠিক না? কিন্তু না, সুইসাইড করছে সে নিজের ইচ্ছায় করছে। আল্লাহ কয় নাই যে তুই সুইসাইড কর। হ্যাঁ, সে সুইসাইড করে মারা যাবে নাকি সে রোড অ্যাক্সিডেন্টে মারা যাবে না সে অসুখে মারা যাবে না স্বাভাবিকভাবে কি মারা যাবে, এটা আল্লাহ জানে। কিন্তু জানা মানে কিন্তু আল্লাহ এটা কন্ট্রোল করে না। এই জায়গাটা আমার বড় ভুল। এবং আমরা যেটা এই যে ইসলামের যে যুদ্ধগুলো আমরা যদি ভালো করে দেখি, খালিদ বিন ওয়ালিদ একবার আমাদের মুসলমানদের বিরুদ্ধে ছিল না? এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন মানে হচ্ছে গাইডলাইন আমরা ফলো করলাম না, গনিমতের মাল নিয়ে হচ্ছে তাড়াহুড়া শুরু করে দিছি, তখন কিন্তু কি অবস্থাটা মুসলমানদের হয়েছে। তো এটা থেকে শিকার বিষয়। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যুদ্ধ করছেন, দাঁত মোবারক শহীদ হয়ে গেছেন। তো ওইখানে কি আল্লাহর রহমতের কোনো অভাব ছিল? কিন্তু ফর্মুলা ভুল করলে রেজাল্ট ভুল হবে, এই জিনিসটা বুঝতে হবে। অনেক সময় আমরা মনে করতেছি যে মানে আমাদের ইমানের অভাব বা আধিক্য এইটা চাইতে মানে এইটা তো গুরুত্বপূর্ণ যতটা, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলবো প্রত্যেকটা সেক্টরে আমাদের নাম্বার 1 হইতে হবে, এই টার্গেটটা করতে হবে। এবং প্রত্যেকের এই জিনিসটা মাথায় রাখতে হবে। এবং আমার খুব খারাপ লাগে, আমি আজকে আমার ছোট ভাই ও আমাকে বলতেছিল, আমরা এটা নিয়ে খুব ডিসকাস করতেছি কয়েকদিন থেকে, যে এটা কি ব্যাপার। ও আমার করছে যে ভাই আসলে যে মানে যে এই যে যারা এরকম ধ্বংসযজ্ঞ চালাচ্ছে তারা কিন্তু চাইলে ইচ্ছা করলে একদিনে আরো বেশি বোম্বিংটা করতেছে না, কিন্তু ওরা দেখেন সারা দুনিয়ার মিডিয়াগুলো কিভাবে কন্ট্রোল করছে, মানে সর্বোচ্চ পর্যায়ে খারাপ করতেছে, কিন্তু মিডিয়া কন্ট্রোল সারা পৃথিবীর হচ্ছে যে ওদের সত্যটা প্রচার করার ক্ষেত্রে কত রকমের বাক বিতণ্ডটা। এই যে আমরা যে বিভিন্ন নাম লিখি, নাম লেখার সময় এই যে হ্যাশ চিহ্ন না কি কি দিয়ে লেখে আমার ইয়া থেকে, ওরা এই যে কি বলে আমার যে অ্যাডমিন প্যানেল আছে, তোমরা এরকম করে লেখো কেন? কয় স্যার আপনি জানেন না এগুলা না লিখলে গান্দাম লাগিয়ে দিবে। তাহলে দেখো এইটা তো দাসত্বের কত বড় নোংরামি উদাহরণ। মানে ওরা মারতেছে আমরা কইতে পাবো না, এবং কইলে গ্যান্দাম লাগাই দিবে। এটা যারা করতেছে তাদের আমি বলবো তারা তো নিশ্চয়ই আমাদের কথা শুনতেছে যে প্রত্যেকটা জিনিসের হিসাব আছে। যে অন্যায় ন্যায় বলে একটা কথা আছে, অন্যায়ের পক্ষে থেকে সারা হাসিনা পালাইছে, হাসিনা কিন্তু কম ছিল না, ঠিক না? এবং কেউ কি বিশ্বাস করতে পারছে যে তাকে এরকম মানে সবাই মিলে যখন ইউনাইটেড হয়েছে যে জীবন যাবে যাবে, যা হবে হবে, খেলা হবে, এবং আল্লাহর অশেষ রহমত ছিল। এবং যখন আমরা সাহসী হয়েছি তখন আল্লাহ রহমত করছে। কিন্তু আমরা যদি ওই সাহসটাই না দেখাইতাম, দুইটা বন্দুকের গুলি দেখলাম আর পালাই গেলাম, তাহলে কিন্তু জীবনে হইতো না। তার মানে হচ্ছে যে প্রত্যেকটা জিনিসের জন্য হচ্ছে আমাদের নিজেদেরকে হচ্ছে যোগ্য আর দক্ষ করে তৈরি করতে হবে। এইটা যদি আমরা করতে পারি তাহলে আমরা পারবো। এবং আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে আমরা হচ্ছে হুজুগে বাঙালি হয়ে গেছি। যেমন আজকে এক জায়গা থেকে আমাদের কাছে আসছে এক ডক্টরকে, বলবে ভাই আপনি ডক্টরের পক্ষে, আমি পক্ষে বিপক্ষে, আমি সবসময় যেটা রিয়েল পিকচার সেটা বলার চেষ্টা করি। এই খোসর মোসর কে করতেছে দেখো তোরে। ডক্টর যে আছে, ডক্টর রুগীর ট্রিটমেন্ট করে। কোন ডক্টর চায় না যে রুগী হচ্ছে তার ক্ষতি করুক, কোন ডক্টর চায় না। তবে হ্যাঁ, কিছু ডক্টরের ব্যবহার খারাপ আছে, এটা আমি নিজে স্বীকার করি। কিন্তু এই জন্য আপনি ডক্টরের উপর চোরাও হবেন, তার সাথে খারাপ ব্যবহার করবেন, এটা মোটেই ঠিক না। আপনি হচ্ছে যে ফুল চিকিৎসা মারা গেছে, চিকিৎসাটা আপনি জানেন, আরে খোঁচর মোচর করতেছে, যাও তো বাইরে, যে দেখো এই যে এই সাইড দিয়ে যে কে খোঁচর মোচর করতেছে। তা এই জিনিসটা এই খোঁচর মোচর করিও না, শব্দ করো, ক্লাস নিচ্ছি, যাও বাইরে যে দেখো কে। তাহলে এই জিনিসটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, যে আমরা হচ্ছে যে এই জিনিসটা যদি বাসায় এই জন্য মানে সবকিছুর জন্য অপটিমাম, যাই হোক আলহামদুলিল্লাহ খুব অসাধারণ। তা আমি যে জিনিসটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের এই জিনিসগুলো একটু চিন্তা করার বিষয়। এবং আল্লাহ কিন্তু চিন্তাকে খুব উৎসাহিত করছেন। সারা রাত নফল নামাজের চাইতে সৃষ্টির রহস্য নিয়ে চিন্তা করা, এটাকে আল্লাহ বেশি পরিমাণে উৎসাহিত করছেন। কেন? কারণ চিন্তা করলে আমরা এমন জিনিস তৈরি করতে পারবো, আল্লাহ জানে তো আমাদেরকে কিভাবে আল্লাহ বানাইছে। যত বেশি আমি একটা জিনিস নিয়ে চিন্তা করার ক্যাপাসিটি অর্জন করব, তত আমি সেই জিনিসটা এমন অসাধারণ জিনিস তৈরি করব যেটা দিয়ে আমার দেখা যাবে অটোমেটেড শুধু কাজ হইতেই থাকবে। এই যে বিভিন্ন যে অ্যাপস যা কিছু আসছে,
যে জিনিসটা বলতেছিলাম যে এই যে হুজুগে বাঙালি একজনের কথা বুঝা নাই শোনা নাই আন্দাজে যে মানুষের উপরে মানে একটা অপবাদ দেওয়া, মানুষকে হচ্ছে যে মানে না বুঝে হচ্ছে কারো উপরে চড়াও হওয়া, এইটা থেকে বের হয়ে আসতে হবে। এবং এইটা কিন্তু বড় রকমের হচ্ছে যে প্রবৃত্তির নফসের হচ্ছে দাসত্ব, এটা কিন্তু জিহাদের উল্টা কাজ। তার মানে জিহাদ যে আমরা বুঝি না তো যে জিহাদ কোনটা। জিহাদ হচ্ছে নিজেদেরকে ক্লাস নিচ্ছি, জিহাদ হচ্ছে নিজেদেরকে হচ্ছে যে সবচাইতে ভালোভাবে হচ্ছে তৈরি করা। এইটা হচ্ছে এক নাম্বার, মানে নিজের হচ্ছে মন চাচ্ছে হুজুকে এই কাজটা করি, এটা করা যাবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় জিহাদ। এবং তার সাথে যেটা পড়ার খুব গুরুত্ব, কিন্তু সবসময় পড়ার মধ্যে আমি থাকতে বলি যে এটা রেগুলারিটি মেনটেন করবো ইনশাল্লাহ। এবং আরেকটা জিনিস যেটা যে প্রত্যেকে হচ্ছে লিখবো, রেগুলার ডায়েরি রাইটিং, রেগুলার লিখতে হবে। যে আমি হচ্ছে যে ওটাকে যেটা আমি বারবার বলি যে আগামীকালকে যে এই যে গাজার যে হচ্ছে এই বড় রকমের নৃশংসতা যে চলতেছে, এইটার যে আমরা যে হচ্ছে সবাই একসাথে হচ্ছি, প্রত্যেকে যাতে চিন্তা করি এই যে একসাথে যখন এরকম লক্ষ লক্ষ আমরা একত্রিত হব, তার আগের থেকে যখন এই চিন্তাটা করবো, একটা ব্রেইনের সাথে আরেকটা ব্রেইনের কিন্তু কানেকশন অটোমেটেড তৈরি হয় এবং ওই সময় কিন্তু অন্যরকম একটা বুদ্ধি তৈরি হয়ে যাবে, বুদ্ধির বিস্ফোরণ ঘটার সুযোগ আছে। তো এইটাকে আমরা পজিটিভ ওয়েতে যদি কাজ করতে পারি তাহলে ইনশাল্লাহ খুব হবে। আর যদি এটাকে পজিটিভ ওয়েতে কাজে না লাগে তাহলে খুব দুঃখজনক হবে। এত বড় ইভেন্ট জীবনে, এবং প্রত্যেককে বলবো যে অন্তত ঢাকা শহরে আমরা যারা আছি প্রত্যেকেই, ঢাকা শহরে আমরা যারা আছি প্রত্যেকেই, ঢাকা শহরে আমরা যারা আছি প্রত্যেকেই হচ্ছে চেষ্টা করব যে অবশ্যই এই প্রোগ্রামে হচ্ছে যে উপস্থিত হইতে। প্রত্যেকে অনেক সময় মাথায় আসে যে আমি না গেলে বা কি হবে, না, উপস্থিতিটাও একটা দরকার আছে, থাকি। এবং হচ্ছে ওই সময় চিন্তা করব যে কিভাবে আমি হচ্ছে যে অন্তত আমাদের অধপতনের মূল কারণটা কি। মূল কারণ তো আমি যেটা হিসাব করে আমি বারবার চিন্তা করি এটা যে কারণটা কি। কারণটা যেটা হয়েছে, মুসলমানদের যে ক্যারেক্টার হওয়ার কথা ছিল সেই ক্যারেক্টার আমাদের হয়নি। এবং যে কোনো ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব অর্জনের জন্য যে প্রচন্ড পরিশ্রম করার মানসিকতা সেটা আমাদের মধ্যে নাই। আমরা হচ্ছে ওই যে খাইলাম দাইলাম শেষ, না, এটা তো লাইভ হইতে পারে না। এবং আমরা হয়ে গেছি কি চাকরি কেন্দ্রিক। চাকরি করা খারাপ কিছু না, চাকরিও করতে হবে, কিন্তু সবচেয়ে ট্যালেন্টেড লোকটাও যদি চাকরির পিছনেই থাকে তাহলে নতুন কিছু তৈরি করবে কে? এটা খুব দুঃখজনক। এবং এই মাইন্ডসেট, এই যে সব বিজনেস গুলো সব কারা কন্ট্রোল করতেছে, যে যারা কন্ট্রোল করতেছে তারাই কিন্তু সারা দুনিয়া কন্ট্রোল করছে। চাকরিজীবীরা কিন্তু দুনিয়া কন্ট্রোল করতে পারে না। চাকরিরও লোক লাগবে, কিন্তু সবচেয়ে ব্রিলিয়ান্ট লোকগুলো কেন আসতেছে না? তার মানে বড় কিছু করার ওইরকম নিজের মধ্যে ওইরকম হচ্ছে যে ভিতর থেকে যে একটা হচ্ছে উন্মাদনা সেইটা নাই, এবং এই কারণে এই সমস্যাটা হচ্ছে। তা আমি বলবো যে প্রত্যেকে এটা যাতে, এবং অন্তত হচ্ছে যে নিজেকে যতটা সর্বোচ্চ শক্তিশালী করতে পারি এই টার্গেটটা করতে হবে। যে ক্ষেত্রে যে এক কথায় যে যেটা করে, যেমন আমি পড়াই, আমার টার্গেট থাকা উচিত যে সারা দুনিয়ার মধ্যে নাম্বার 1 পড়াবো। যে আমার ছোট ভাই ডাক্তারি করে, আমি বলবো যে সারা দুনিয়া এমন ট্রিটমেন্ট যেটা হচ্ছে হাইয়েস্ট লেভেলের হইতে পারে। যে হচ্ছে যে ওইটাকে সাংবাদিকতা করে, যে ভাই সারা এই দেখিও টাচ করবো, সারা দুনিয়া এমন সাংবাদিক হব যে যেটার হচ্ছে যে তথ্য উপস্থাপনের কৌশল এবং হচ্ছে যে মানুষকে হচ্ছে একটা জিনিস প্রেজেন্ট করার কৌশলটা এমন অসাধারণ হয় মানুষ কবে যে অন্যরকম। তার মানে যে যেটা করবো, স্টুডেন্ট যে তার সবচেয়ে সেরা কাজ কি হবে? যে স্টুডেন্ট, যে এমন স্টুডেন্ট হবে সারা দুনিয়ার মধ্যে নাম্বার 1 স্টুডেন্ট। যে হচ্ছে যে মা হবে, সে যাতে চিন্তা করে আমি আমার বাচ্চাকে এমন ভাবে তৈরি করবো, গর্ভে বাচ্চা আসা থেকে শুরু করে যতদিন পর্যন্ত আমার অ্যাক্টিভলি আমার সাথে থাকবে, সে আমার কাছ থেকে এমন কিছু শিখবে যাতে করে সন্তানটা অসাধারণ হয়। বড় ভাই যে, সে চিন্তা করবে ছোট ভাইকে অসাধারণ করে তৈরি করতে। বড় ভাই যে, সে চিন্তা করবে ছোট বোনকে মানে আবার যে ছোট, সে চিন্তা করবে তার পরের জনকে আরো কিভাবে। তার মানে প্রত্যেকের টার্গেট নিতে হবে। এইটা যদি হয় তাহলে হবে। এবং ইহুদিরা চায় আমাদের দাসত্ব বানাতে। আসলে দাসত্বের ব্যাপারটা আমি সবসময় বলি, এইটা কে কি চাইলো সেটা নিজের উপর, আমরা নিজেরা, আল্লাহ আমাদের জ্ঞান দিছে না, মানুষের উপর খালি দোষ কেন? সবসময় রেসপন্সিবিলিটি নিজে নিয়ে দেখেন, কে কি চাবে সেটা বলারও দরকার নেই। এটা আমরা বুঝার তো ক্যাপাসিটি আছে, তো আমাদের নিজেদের একটা কমন সেন্স নেই? আমরা যে একটা কিছু বানাইতে পারলাম না, এটার জন্য কি লজ্জা আছে আমাদের? কোনো লজ্জা শরম নেই। অন্তত পরীক্ষার হলে গিয়ে যখন পরীক্ষার হলে আনসার করতে পারে না, তখন তো অনেক স্টুডেন্টের লজ্জা হয় না যে টাইম লস করছি। তা আমরা যে রেগুলার মাইর খাচ্ছি, এরকম রেগুলার অপমানিত হচ্ছি, রেগুলার নির্যাতনের শিকার হচ্ছি, রেগুলার হচ্ছে বলা যেতে পারে যে সবটা সেক্টরে বলা যেতে পারে যে হচ্ছে ধ্বংসের মধ্যে যাচ্ছি, তারপরে লজ্জা যদি না হয় তাহলে আর কি কব? মানে আমার খুবই খারাপ লাগে। তারপরে আমরা কি করি, মানে টাইম পাস করে দিচ্ছি। কোনো ভিশন আছে? তাহলে প্রত্যেককে বলবো যে ভিশন লিখে ফেলতে হবে, যে ইন্ডিভিজুয়ালি আমি কি করব, কালেকটিভ ওয়েতে আমি কি করব, আমার নিজের কিছু দায়িত্ব থাকবে, কালেকটিভ ভাবে কিছু দায়িত্ব থাকবে, এগুলো লিখতে হবে, এগুলো লিখে কাজ করতে হবে। ওই গেলাম
প্রোগ্রামে তো যাবই, হ্যাঁ এটা ঠিক যে সবাই অত চিন্তাশীল হয় না, কিন্তু চেষ্টাটা করতে তো সমস্যা নেই। প্রত্যেকের মধ্যে অসাধারণ বৈশিষ্ট্য আছে, কিন্তু এটা যদি সে চেষ্টা না করে তাহলে হবে না। তো ব্রেইনটা আল্লাহ যে বানাইছে এইটাকে তো ঠিকভাবে কাজে লাগাইলে না, তো সেটা রেজাল্ট আমি পাবো। আমার কম্পিউটার আছে, আমি যদি সেখানে হচ্ছে সফটওয়্যারটাকে ঠিকভাবে যদি ফাংশন না করতে দেই, তাহলে কি আমি কোনো রেজাল্ট পাবো? ইনপুট না দিলে আউটপুট পাবো না তো। তাহলে আমার এই যে ব্রেইনটা, যেটা 25 লাখ গিগাবাইট যেটার ক্যাপাসিটি, আমি যে কম্পিউটার ব্যবহার করিলে কত, একটা সুপার কম্পিউটার 100 বছরে যে কাজ করবো ওইটা আমার ব্রেন 2 মিনিটে করতে পারে। 2 মিনিট আর 100 বছর, তাও সমান সমান হবে না। তাহলে কি জিনিস আল্লাহ দিয়েছে, এটা আমরা কোনো কাজে লাগাই? এটা কি করতেছি? এই জিনিসটা আমি বারবার বলবো যে এটা আসলে খুব দুঃখজনক, এবং আমি সবাইকে বলবো যে মূল জিনিসে ফোকাস করেন। মানে মূল জিনিস, মানে অন্যায়ের প্রতি মূল জিনিস কিন্তু খুব বেশি না। 1 নম্বরে পড়া, এটা যে পড়তে হবে। 2 নম্বরে যাকে লিডারশিপ দিবেন ভালো। আজকে আমি এয়ারপোর্ট থেকে নামতেছিলাম, সৈয়দপুর থেকে, আমি নাম নিতে চাই না, আমার আরেক বন্ধু আসতেছিল, তা আমি আগে বের হয়ে আসছি। তারপরে সেই বন্ধু, পরে আমি জানলাম, সে বলতেছে দোস্ত আমার প্রায় ঘন্টাখানেক সময় হচ্ছে, মানে আমি বের হইতে পারিনি এয়ারপোর্টে। কেন? কোন এক পলিটিক্যাল লিডার আসছে, কয়েকশো বা হাজার খানেক বোধহয় হচ্ছে হুন্ডা নিয়ে আসছে, এই যে মোটরসাইকেল না কি আছে না এগুলো। এবং আমি যখন যাচ্ছিলাম আমি দেখতেছিলাম, আমার ছোট ভাই ছিল, আমি বলছি দেখতো চেহারা গুলো কেমন লাগতেছে, বেশিরভাগই হচ্ছে গাঁজাখোর ধান্দাবাজ এবং সাদাবাজ ধান্দাবাজ। চেহারা দেখলে কেন রে বাবা, তোমার কাম নেই? তুমি এরকম হাজার খানেক মোটরসাইকেল নিয়ে যে আসছো, লিডারের কাজ নেই? যে লিডার ডাকছে, আজকে আমি নিজের চোখে, আমি এয়ারপোর্ট থেকে নামতেছিলাম, তখন বিকাল বোধহয় দুপুর 3টা এরকম বাজে। আমি বলছি, এবং আমার পরে ফ্রেন্ড আমাকে বললো যে দোস্ত এরকম, এই যে আমার যে একটা ফ্রেন্ড, সে তো আমার পরিচয় দেখে সে আমাকে মেসেজ করছে, পরে আমি ব্যাক করলাম কি ব্যাপার, বললো যে বন্ধু এই অবস্থা। আমি বললাম যে তাহলে দেশটার এই দেশ আমরা চাইছি? এই যে লিডার হচ্ছে মাস্তানি করে হচ্ছে হাজার খানেক মোটরসাইকেল, কাম কি? তোমার কাজ নাই? ওই 1000 জন যে এই যে 3-4 ঘন্টা যে মোহরা মারতেছে, নিশ্চয়ই 500 টাকা করে বেশিরভাগ জন পাইছে, কাম কি উমার? মাস্তানি, শো অফ, এগুলো শো অফের কোনো দাম আছে? কামটা কি উমার? এবং এই যে এরা যে হচ্ছে যে এইটা যে সময়ের যে অপচয় করলো এটা। এবং তখন আমার ছোট ভাই একটা অসাধারণ বুদ্ধি আমাকে দিল, এটা নিয়ে আমি একটা ভিডিওতে আসবো। বলতেছে ভাই একটা বুদ্ধি করলে কেমন হয়? কি সেটা? বলছে যারা হচ্ছে যে ডোপ টেস্ট, গাঁজা খায়, ধান্দাবাজ, ইয়াবা খায়, এগুলার কোনো ভোট থাকবে না। যেমন ক্রিমিনালদের ভোট থাকে না, এরকম যারা ডোপ টেস্টে পজিটিভ হবে এগুলার কোনো ভোট থাকবে না, ভোটে দিতে পারবে না। আর ভোটার মানে ওর ডোপ টেস্টে পজিটিভ এবং আছে, কিন্তু স্কিন দিয়ে যদি ডোপ টেস্ট করি 6 মাসের মধ্যে সে কোনো নিছে কিনা, হেয়ার ফলিকল দিয়ে আমরা করতে পারি যে কোনো ফেন্সিডিল, হিরোইন, গাঁজা, কোন রকমের নার্কোটিক্স এর সাথে কানেকশন আছে কিনা, ওর ভোটার তালিকা থেকে ওর নাম আউট। এবং এটা করলে মানে 60-70% চোর বাটপার এমনি নাই হয়ে যাবে। এই যে গোটাল দেশটা, আমরা তো বাংলাদেশ থেকে শুরু করি না কেন, যে বাংলাদেশ থেকে শুরু করি না কেন, যে আমার পাড়া মহল্লা থেকে শুরু করি না কেন, যেখানে 2 নাম্বারই দেখবো যে চলবে না, মোহরা মারিয়া মাস্তানি করিয়া তুমি ভোট নিয়া মানে 1000 জন কি শক্তি দেখাচ্ছ, তোমার কাম কি? তুমি হচ্ছে যদি এমপি হও, মন্ত্রী হও, তুমি আইন বানাবা, তোমার এই 1000 হুন্ডা মোটরসাইকেল নিয়ে, তার মানে এটা ইয়া করে দাও, তার মানে হচ্ছে মানুষকে ভয় দেখাবে, ভয় দেখে চান্দা তুলবে। কাজটা কি এটা? ইউরোপিয়ান কান্ট্রি, আমেরিকায় যত এরকম ভোট আছে, কোন জায়গায় আমরা শুনি নাই যে বড় বড় লিডাররা যে এইরকম হচ্ছে যে এটা কি কয়, এটা আর এটা জানি কিছুদিন আগে সার্জিদ আলম এরকম করছিল। এবং আমি তো বলছি যে এই সিস্টেম চেঞ্জ করতে হবে, ভোটের পুরো সিস্টেম চেঞ্জ হবে। তো সেটা পরের কথা, মূল ব্যাপার যেটা হয়েছে যে হচ্ছে যে এটা নিয়ে আমরা বলবো যে এটা ডোপ টেস্ট থাকবে। ধান্দাবাজ বাটপার কিভাবে গেম খেলে সেটা আমরা জানি, ওই গেমের সিস্টেমে আমরা ইনশাল্লাহ চেঞ্জ করে ফেলবো। এবং সারা দেশের লোককে নিরপেক্ষ থাকার সুযোগ নাই। কিসের নিরপেক্ষ? যে কোনো পক্ষ নিতে হবে, হয় চোর বাটপারের পক্ষ, না হলে ভালোর পক্ষ। মাঝামাঝি কোনো অবস্থান চলবে না। মাঝামাঝি মানে এটাই সবচেয়ে খারাপ। দান্তে বলে একজন বিখ্যাত হচ্ছে চিন্তাবিদ আছে, ওনার একটা কথা আছে যে জাহান্নামের সবচাইতে তীব্র আগুনে তারা পূর্বে যারা বলছে যে অন্যায়ের সময় আমি হচ্ছে নিরপেক্ষ। এইগুলা হচ্ছে সবচেয়ে বড় বন্ড, এগুলা বের করতে হবে। এবং হ্যাঁ, আচ্ছা, কারো পতাকা অবমাননা এগুলা শোনো, আমার কথা খুব কমন সেন্স। আমি সবসময় বলি, একজন আমার সাথে খারাপ ব্যবহার করছে, যে ক্ষেত্রে তার আমি সমান সমান তার হচ্ছে আমি এটার জন্য যেভাবে কাজ করা লাগে করব। কিন্তু কাউকে আমার কথাটা আমি এরকম বলি, একজনের শাস্তি যদি মৃত্যুদণ্ড হয়, কিন্তু তাকে আমি সম্মান করব, যে ভাই তোমার শাস্তি মৃত্যুদণ্ড, উড ইউ প্লিজ পুল ডাউন ইউর হেড, যা মাথা একটু নামাও, তোমার এখন শাস্তি হবে, কিন্তু ভদ্র আচরণ।
ইসলাম খুব ভদ্র আচরণকে উৎসাহিত করছে। আর আমরা হচ্ছে কি যায়া হচ্ছে এটা করবো ভাঙচুর হ্যান ত্যান। কেন রে বাবা, ইসলাম এটা কইছে বুঝো, জিনিসটাই তো বুঝো না। ভালো আচরণ, মোহাম্মদ সাল্লাম কোনোদিন কারোর সাথে খারাপ আচরণ করছে? যাকে দেখলে মেজাজ গরম হইতে কই তুমি আমার চোখের সামনে আসবে না, বলে দিস যাতে না দেখি। কারণ কি আসলে এই যে ট্রিগার হয়ে যাবে, ব্রেইন হচ্ছে অ্যাক্টিভ হয়ে যাবে, মেজাজ গরম হবে যে না তুমি আমার চোখের সামনে আসিও না। তার মানে কি? তার মানে হচ্ছে যেই জিনিসগুলো হচ্ছে যে শিক্ষিত সমস্ত লোককে আগে আসতে হবে। এবং আমি একটা জিনিস বলি, অন্যায়ের প্রতিবাদ, এই যে মিষ্টি শয়তান আর একটা হচ্ছে কি যে কি সুবিধাবাদী ধান্দাবাজি, এগুলা থেকে বের হইতে হবে। এগুলা করে করে দেশটা এই অবস্থায় গেছে। এবং যেই জায়গায় দেখবেন আপনি এই যে বিভিন্ন কোম্পানির মালিক, কোম্পানি বলতে কোম্পানিতে ভালো লোক আছে খারাপ লোক আছে, ব্যবসায়ী ভালো আছে খারাপও আছে, কিন্তু মোহরা করে করে ভোটের জন্য ক্যাম্পেইন করতেছে, এদের ছবি তুলে রাখেন, এইগুলো হচ্ছে প্রচার করবেন সব জায়গায় যেইখানে দেখবেন। এদের এমনিতে ধান্দাবাজি বন্ধ হয়ে যাবে, আমি বলতেছি। এরা কি মনে করছে দেশটা কি বাপের নাকি? মাস্তানি করিয়া সব কন্ট্রোল করবে? ওই দিন গেছে, হাসিনা পালাইছে, মানে বুঝতে হবে এটা জিনিস। আমরা যখন 16 জুলাই থেকে, আমি তো নিজে অফিসার, আমি সত্যটা বলছি, চাকরি চিন্তা করি লাভ আছে? মানে মূল জিনিসটা তো এত বড় অন্যায় দেখে চুপ করে থাকবো, তা কি এটা আবার কোন নিয়ম? মানে এই জায়গাগুলো আমাদের, এবং আমরা হচ্ছে বেশিরভাগ জন সুবিধাবাদী নিরপেক্ষ এই টাইপের হওয়ার কারণে এই বড় প্রবলেম গুলো হয়েছে। এইটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে এটা। আচ্ছা, একজন বলছে যে হচ্ছে শরিয়া আইন, অবশ্যই। আচ্ছা, শরিয়া আইনের ক্ষেত্রে আমি একটা জিনিস বলি, আগে একটা জিনিস বলি প্রত্যেককে, নিজে আগে ভালো মুসলমান হই না কেন? ভালো মুসলমান হই, নামে ABCD তে কাম নাই। মূল ব্যাপার হচ্ছে ইনগ্রেডিয়েন্ট, ভিতরের উপাদানটা যাতে আমাদের ঠিক থাকে, আমরা যাতে নিজেদের শক্তিশালী করে তৈরি করি। ভালো একটা জিনিস বলি, সৎ আইনটাই হয়ে যাবে ইসলামের আইন। যে আইনটা সবচেয়ে সৎ হবে সেটা ইসলামের সাথে মিলে যাবে। নাম দেওয়া লাগবে ABCD যাই দেই, তাতে কোনো প্রবলেম হবে না। মূল জিনিসটাকে সেটা আগে বুঝতে হবে। এইটা যদি আমরা বুঝি তাইলে হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, মানসিকভাবে হচ্ছে দুর্বলতা কিভাবে দূর? আচ্ছা, মানসিকভাবে দুর্বলতা দূর করার জন্য আমি সবসময় যেটা বলি, সবচাইতে বেশি ইম্পর্টেন্ট যেটা ঠিক সময় ঘুমানো, ঘুম থেকে উঠা, এবং তার সাথে হাসি খুশি থাকা। ডোজ বলে একটা জিনিস আছে। ডোজটা কি? সেটা হচ্ছে যে দ্বিতীয় হচ্ছে ডোপামিন। প্রোটিন জাতীয় খাবার খেলে ডোপামিন ক্ষরণ হয়, আবার হচ্ছে ভালো কাজ করলেও ডোপামিন ক্ষরণ, আবার খারাপ কাজ করলেও হয়। মানে এটা প্লেজার একটা হরমোনের মতো কাজ করে। তাই এটার জন্য প্রোটিন জাতীয় খাবার এটা খাবো আমি। ওতে হচ্ছে অক্সিটোসিন। অক্সিটোসিনটা হচ্ছে কি, মা বাবা ফ্যামিলির সবার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখলে দেখা যায় অক্সিটোসিন ক্ষরণ হয়। এসতে হচ্ছে সেরোটোনিন। সানলাইটের নিচে যদি আমি যাই তাহলে দেখা যাবে সানলাইটের নিচে যাওয়া মানেই হচ্ছে যে সূর্যের আলো আসতেছে, আমাদের শরীরটা মেলাটোনিন তৈরি হচ্ছে, অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করতেছে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়তেছে, ভালো লাগবে। আর প্রত্যেকদিন একটু করে এন্ডরফিন দরকার। এন্ডরফিন কোথায় পাবো? হাসলেও এন্ডরফিন করানো হয় কৃত্রিম ভাবে। মানে একটু হাসি, সাথে সাথে এন্ডরফিন করানো হবে। হাসলে ভালো লাগে কেন? এন্ডরফিন করানো হয়, মনটা চাঙ্গা। এই যে দেখবেন যে কোনো মানুষজন যখন হাসি খুশি পরিবেশে, আবার একটা পরিবেশের মধ্যে একজন হাসতেছে, ওর থেকে আরো 10 জন হাসতেছে কেন? কারণ হচ্ছে যে এই যে হাসি হচ্ছে সংক্রামক। মানে হচ্ছে এটা একজনের কাছ থেকে আরো 10 জন 15 জন যতজন থাকবে সবাই আসতেছে, এবং তখন নাকি এন্ডরফিনটা আমাদের জন্য খুব পজিটিভ ওয়েতে কাজ করে। তো এই জিনিসগুলো, হ্যাঁ, এই জিনিসগুলো খুব ভালোভাবে কাজ করতে হবে। এবং আরেকটা জিনিস আমি এখানে বলে রাখি, সেটা হচ্ছে যে প্রত্যেক স্টুডেন্ট, প্রত্যেক অভিভাবক, প্রত্যেক ব্যক্তির হওয়া উচিত টার্গেট যে আমি সবচেয়ে সেরা মুসলমান হব। সেরা মানে একদম নাম্বার 1 আমি হব যে ক্ষেত্রে কাজ করতেছে সেটাতে, এবং অন্যায় দেখলে প্রতিবাদ করব। এই কাজগুলো করে বড় কিছু করতে হবে না। আর যে কথাটা বলছিলাম, ওই যে নিজেকে শক্তিশালী হিসাবে মানসিকভাবে শক্তিশালী হতে গেলে এই নিয়মগুলোর সাথে সাথে হচ্ছে খাওয়া দাওয়া, ঘুম, তারপরে যেটা হচ্ছে যে আল্লাহর সাথে হচ্ছে যে কানেক্টেড হওয়ার জন্য কোরআন পড়া, নামাজ পড়া, হ্যাঁ, অন্যের উপকার করা, আর মনের মধ্যে সবসময় পজিটিভিটি রাখা, যে হ্যাঁ আমি ভালো কিছু করব। হ্যাঁ, এই জিনিসটা সবচেয়ে ইম্পর্টেন্ট। আর একটা জিনিস যেটা রয়েছে সেটা যদি আমি একটু বলি, একজন বলছে যে হচ্ছে যে আমাদেরকে বিভক্তি। আচ্ছা, ফিলিস্তিনের স্বাধীনতা আমাদের করণীয় কি? আচ্ছা, আমি সবসময় বলি করণীয়র ব্যাখ্যা খুবই সহজ। আমরা যদি আজকে খুব শক্তিশালী থাকতাম, সারা দুনিয়ার মিডিয়াগুলো যদি অন্তত আমাদের মানে নিরপেক্ষভাবে কাজ করতে পারতো, অর্থনৈতিকভাবে যদি আমরা শক্তিশালী হইতাম, আমাদের মধ্যে যদি একতা থাকতো, আমাদের দেশগুলো যারা পরিচালনা করে এই লিডারগুলো যদি সৎ হইতো, প্রত্যেকটা সেক্টরের অন্তত সমান সমানও যদি আমাদের নিজেদের অবস্থান থাকতো, তাহলেও আমার মনে হয় যে ইনশাআল্লাহ আমরা
সারা পৃথিবীর মধ্যে সবচেয়ে সেরা কিছু করতে পারতাম, কিন্তু আমরা করতে পারতেছি না কেন? কারণ হচ্ছে যে আমাদের বড় সমস্যাটা যেটা হয়েছে সেটা হয়ে গেছে কি, যে আমরা হচ্ছে যে কোনো সেক্টরে সেরা হইতে পারতেছি না, এবং সেরা যতক্ষণ পর্যন্ত হব না। আচ্ছা, আমি 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 একটা জিনিস বলি, রুটিনের ক্ষেত্রে ছোট বাচ্চাদের রুটিন, আমি সবসময় বলি যে আইডিয়াল রুটিনটা আমি বলি, হ্যাঁ, আইডিয়াল রুটিনটা কি হওয়া উচিত, সেটা হচ্ছে তাড়াতাড়ি ঘুমানো, তাড়াতাড়ি উঠে, এটা 1 নম্বর। আর 2 নম্বর, যেটা মাথার মধ্যে কোনো শয়তানি রাখা যাবে না। আমি রুটিনও ভালো করে ফলো করবো এবং মাথার মধ্যে কোনো শয়তানি রাখা যাবে না। মাথার মধ্যে শয়তানি মানে কি, এই যে কারো খারাপ চাওয়া, এটা একটা শয়তানি। তারপরে হচ্ছে যে যখন হচ্ছে কোনো অন্যায় দেখি তখন চুপ থাকা, এটা একটা শয়তানি, যে ভাই এটা আপনি কি করেন, হ্যাঁ এটা শয়তানি। এবং এই শয়তানিগুলোর কারণে হয় কি, ব্রেইনের নিউরন গুলো ঠিকভাবে কাজ করতে পারে না। তো এগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে এটা। এবং সামাজিক যোগাযোগ মাধ্যম কিভাবে ব্যবহার করা উচিত, আমি তো সবসময় বলি যে সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহারের ক্ষেত্রে, যেমন আমি তো ফেসবুকে কোনো পোস্টও করা জানি না, কিভাবে চালাইতে হয় সেটাও জানি না, নাথিং। আমার কাজটা কি, আমার তো একটা বিশাল অ্যাডমিন প্যানেল আছে, তারা হচ্ছে যে সবকিছুই কন্ট্রোল করে। আমার মোবাইলে কোনো ফোনও ঢুকবে না, আমি হচ্ছে যে জাস্ট আমার টাইম অনুযায়ী আমার যেটা কাজ আমি সেটা করবো। আমার আব্বা আম্মা, ভাই বোন, আমার ওয়াইফ থেকে শুরু করে যে কেউ মেসেজ দিতে পারে, এটা তো সবাই জানে, এটা সত্যি কথাই বলছি। এবং আমি সবসময় কাজ করাটা পছন্দ করি, যে কাজ করা লাগবে, 1 নাম্বার কাজ প্রত্যেকদিন চেষ্টা করবো নাম্বার 1 হইতে হবে। নাম্বার 1-এর তো শেষ নাই, ঠিক না? সর্বোচ্চ চেষ্টা, যে হ্যাঁ যেটা করতেছে সেটা কতটা ভালো করা যায়, প্রত্যেকদিন কাজ। এবং প্রত্যেকদিন কাজ করলে যে অসাধারণ কিছু হওয়া যায়, এটা তো গ্যারান্টেড, আমি নিজে বুঝতে পারি অসাধারণ কিছু অবশ্যই হবে। স্যার, কালকে উদ্দেশ্য নিয়ে যাব সমাবেশে, প্রত্যেকের আজকে রাতে ঘুমানোর আগের থেকে চিন্তা, যে আল্লাহ আমাদের অধপতনের জন্য সবচেয়ে বড় কারণটা কি, এটা একটা কারণ অন্তত বের করবো। একাধিক 3টা 4টা 5টা পাইলে সমস্যা, কিন্তু একটা জায়গা অন্তত বের করি প্রত্যেকেই, যে সবচেয়ে বড় কারণ কি, একটা আগে এটা লিখবো। 2 নম্বরে, এইটা থেকে বের হওয়ার জন্য আমাদের কি করতে হবে। এবং 3 নম্বরে, অন্তত এমন একটা কাজ করবো যেটা আমি এতদিন করি নাই, কিন্তু যেটা করলে পরে আমার নিজের কোয়ালিটিটা ভালো হবে। আমি যখন আমাদের তো মানসিকতা ভালো বুঝতেছি অনেকেরই, কিন্তু আমাদের অবস্থান নাই। মানে ওই যে অনেকে বলে না যে ভাই, মানে অন্যকে হেল্প করার খুব ইচ্ছা আছে, কিন্তু দুঃখজনক ব্যাপার কি, হেল্প করতে পারতেছি না, কারণ হচ্ছে আমার সামর্থ্য নাই, মানে ক্যাপাসিটি নাই। তাই এটা হইলে তো লসে হইলো, তো মানে মন আছে কিন্তু অবস্থান নাই। তো এইটা যাতে না হয়, আমাদের মনটা আছে যেমন, এরকম আমাদের অবস্থানও তৈরি করতে হবে। প্র্যাকটিক্যাল জিনিস আমি সবসময় পছন্দ করি। এবং আল্লাহর কথাটাকে বুঝি আগে একটু। প্রথম কথা বলছে আল্লাহ, পড়তে, পড়ো, ইকরা, প্রথম আয়াত নাজিল হয়েছে, তার মানে আমি নিজে চিন্তা করি এইটার মধ্যে সমস্যার সমাধান আছে। যে যেটা করতেছি খালি পড়ি না কেন, গাড়িতে পড়বো, প্লেনে পড়বো, ট্রেনে পড়বো, যেখানে আছে বই খালি পড়ি না হলে চিন্তা করি, আন্দাজে টাইম লস। হ্যাঁ, গল্প গুজব, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ফ্যামিলি, এটারও দরকার আছে, কিন্তু আমরা তো দেখেছি খালি টাইম লসে করতেছি, পড়তেছি, পড়ি না। তাইলে লাভ হইলো কি? প্রত্যেকদিন পড়তে হবে, কোরআন পড়বো, ধর্মীয় হাদিস পড়বো, অন্য ধর্মের বই পড়বো, সেরা সেরা মানুষদের জীবনী পড়বো। এবং তার সাথে যেটা যেটা দিন আমি সবসময় বলি, সেটা হচ্ছে যে প্রত্যেকের মাথায় রাখতে হবে যে ভাই, আগামীকালকে যে যাতে আমার অন্তত যে কোয়ালিটিটা, সেটা যাতে একটু হলেও চেঞ্জ হয়। তাহলে আমরা সামারি করে ফেলি, ঠিক আছে, যে জিনিসটা কি বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে যে 1 নাম্বার কাজ, যেটা নাম্বার 1, সেটা হচ্ছে আমাদেরকে পড়ার মধ্যে ফিরতে হবে, যে যে অবস্থায় আছি। আর বেশিরভাগ তো আমিও দেখছি, আমার আব্বা আম্মা এগুলা পড়াশোনা আম্মা একটু বোধহয় করে, কিন্তু ওই লেভেলের না, পড়া উচিত, ঠিক আছে, প্রত্যেকের পড়ার মধ্যে থাকা উচিত। 2 নম্বরে যেটা জিনিস, সেটা কি, সেটা হচ্ছে সৎ লিডার তৈরি করতে হবে। 3 নাম্বার কি, চোর বাটপা যেখানে দেখবো, যেখানে অন্যায় দেখবো সেখানে প্রতিবাদ, যে না ভাই এটা ঠিক হচ্ছে না, এটা কিন্তু ভদ্র আচরণ। 4 নাম্বার কি, যে যেটা করতেছে সেইটাতে নাম্বার 1 হইতে হবে। 5 নাম্বার কি হইতে পারে, সবাই মিলে হচ্ছে একসাথে অন্যায়ের প্রতিবাদ করা। এবং যে কোনো একটা অন্যায় দেখলে আমি হয়তোবা সেই অন্যায়টার পুরোটা সমাধান করতে না পারলেও, যে অবস্থানে আছে সেই অবস্থান থেকে চেষ্টা করবো যে ঠিক আছে আমি এটার প্রতিবাদ করব। এই কাজগুলো যদি আমি করি, ইনশাআল্লাহ আমার মনে হয় যে অসাধারণীতে আমাদের টাইম লাগবে না। আরেকটা জিনিস, মাথা গরম করা যাবে না। আমরা কিন্তু বেশিরভাগ জন মাথা গরম করে ধ্বংস করে ফেলি। এই যে কালকের প্রোগ্রামে কিছু কিন্তু ধান্দাবাজ মামা, কিছু ধান্দাবাজ তো থাকবেই। ওরা কি চাবে, ওরা চাবে কিভাবে এটা বন্ধ করা যায়। যে কিছুদিন আগে বাটা আর কোথায় কোথায় মেজাজটা যে গরম হয়েছে, সেদিন আমি যে লাইভ নিচ্ছিলাম, ওই সময় এসে আমাকে ছবি দেখাচ্ছে, মেজাজটা যে গরম হয়েছে, মানে কি রে বাবা তুমি, মানে এরা কারা এরা, এবং এদেরকে বড় শাস্তির আওতায় আনতে হবে। খালি জুতা চুরি না, এরা আমাদের সম্মান চুরি করছে। এদের এগুলোর জন্য হেভি পানিশমেন্ট, এগুলো 10 বছর করে জেল দেওয়া উচিত, মানে এইগুলোর ক্ষেত্রে। কারণ আমাদের গোটা ব্র্যান্ডিং নষ্ট করে দিছে এই বদমাইশ গুলো। খালি জুতা চুরি ভাই,
ও কি খালি কি জুতা, এবং যেভাবে চুরি করতেছিল মনে হচ্ছে একটা গেমের মতো চুরি করাটা। এবং এইটা দেখতে হবে, মানে কারো আবার ওই যে হাতে আইন তুলে নেওয়া যাবে না, আমরা কিন্তু আবার নিজেই জাজ করি যে সাইন করে দিলাম এখন আর মারি, নো, এটা না। তখনই 2 নম্বরই দেখবো, হ্যাঁ, কোন কোন প্রযুক্তি শিখলে আমরা হারাইতে পারবো। আচ্ছা, প্রযুক্তি যে যেটা করতেছে সেইটা, যে যেটা করতেছে, যে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং করে সে এমন কিছু কি করতেছি রে বাবা, একটা জিনিস বানাইতে পারলাম না সারা পৃথিবীর মিলে, মানে ঘন্টু আমরা করি, এটা হচ্ছে না। টার্গেটে নাই, টার্গেট কি আমি এই জায়গায় চাকরি করবো, এইটা আমরা হচ্ছে টার্গেট। মূর্খ হইলে কি হয়, আরে বাবা চাকরি করি, তুমি হবা কিছু, বুঝো কিছু, চাকরি করছো ভালো, এটা আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু কেউ না কেউ তো তৈরি করতে হবে। তৈরি কে করবে? সবাই যদি চাকরি করে তা তৈরি করবে কে? ফেরেস্তা কি আল্লাহ উপর থেকে পাঠিয়ে দিবে যে আমি ফেরেস্তা পাঠাচ্ছি জিবরাইলের দ্বারা, ওরা তোমাদের হচ্ছে সফটওয়্যার বানিয়ে দিবে, তুমি হবে? তৈরি করবে কে? আমাদের দেশের পত্রিকাগুলো থেকে শুরু করে এগুলো এত ছোট লোক, এদের চিন্তা ভাবনা ছোট, অথবা ওদের লোক নাকি আল্লাহ পাকে ভালো জানে, ফিসার ইয়া করে কি যে এই জায়গায় চাকরি করে। আরে বাবা চাকরি করে তা কি হয়েছে? এটা কি কোনো খবর হয়েছে? হ্যাঁ ঠিক আছে, এইটাকে এতটা হাইলাইট করার কি আছে? কেউ কিছু বানাইছে কিনা এইটাকে গুরুত্ব দিতে হবে, বানানো হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এটা। এবং প্রত্যেকে আমি বলবো যে বড় কিছু বানানোর জন্য টার্গেট করতে হবে, যে যেখানে আছে। এইটা যদি আমরা করতে পারি ইনশাআল্লাহ আমার মনে হয়, তবে কোনো ক্রমেই ওই কাউকে ধ্বংস করে দেওয়া এটার চাইতে বেশি ইম্পর্টেন্ট আমরা নিজেরা নিজেদেরকে কিভাবে শক্তিশালী করব সেই রকম একটা ভিশন নিয়ে যাতে আমরা কাজ করি। তা আল্লাহ আমাদের রহম করুক। মার্চ ফর গাজা অবশ্যই ইনশাল্লাহ সাফল্যমণ্ডিত হতে যাচ্ছে, ইনশাল্লাহ হবে। আল্লাহর কাছে আমাদের এটা চাওয়া, এবং মাথা যাতে কোনো কারণে কোনো রকম কোনো যাতে গন্ডগোল না করে, এটা কিন্তু খুব সাবধান বলে দিলাম। এবং যেখানে কেউ দেখবো যে মাথা গরম করতেছে, থামাও, যে এই থামো। এই গরম মাথা হয় 2 কারণে, হয় হচ্ছে ওর হচ্ছে এমনিতে গরম, এইটা একটা কারণ হইতে পারে। রাগ কন্ট্রোলের বুদ্ধি হচ্ছে ওই সময় বুক ভরে শ্বাস নেওয়া, শ্বাস ছাড়া, এইটা যে কোনো সমস্যা বুক ভরে শ্বাস নেওয়া ছাড়া। এবং ওকে হচ্ছে যে এই কাজটা করলে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর মেয়েদের করণীয় কি? মেয়েদের ক্ষেত্রে আমি যেটা বলি যে মেয়েদের সবচেয়ে বড় জিনিস যেটা, সেটা হচ্ছে যে পর্দা করা, ফ্যামিলিকে অসাধারণভাবে তৈরি করা, এইটা হচ্ছে মেয়েদের 1 নম্বর কাজ। এইটা করলে বাকি বাচ্চা, ফ্যামিলি মানে হচ্ছে বাচ্চা তৈরি হবে অসাধারণভাবে। হ্যাঁ, তার সাথে এটা করার পরেও মেয়েরা যদি অন্য যে কোনো ব্যবসা থেকে শুরু করে, চাকরি থেকে শুরু করে যে কোনো কিছু করতে পারে, কিন্তু এই 2টা হচ্ছে ফরজ। এই 2টা করার পরে তারপরে এই 2টাতে টঙ্গর বঙ্গ, তাইলে ভাই কোনো কাজ নাই। এটা একদম ক্লিয়ার কাট কথা আমার। 1 নম্বর হচ্ছে মেয়েদের অবশ্যই শিক্ষিত হইতে হবে, এটা তো ভালো, কিন্তু হচ্ছে পর্দার মধ্যে থেকে ভালোভাবে ফ্যামিলিটাকে হচ্ছে সর্বোচ্চ প্রায়োরিটি দেওয়া, এটা 1 নম্বর। এবং তারপরে এরপরে সে এক্সট্রা যত খুশি করতে পারে, কিন্তু এটা হচ্ছে মেইন সাবজেক্ট, আর বাকি হচ্ছে 4 সাবজেক্ট। ছেলেরা কাজ ঠিকভাবে করলেই গেম চেঞ্জ হয়ে যাবে, মেয়েরা করলে কোনো সমস্যা নেই করুক, কিন্তু মেয়েরা ওই কাজ করতে গিয়ে এই কাজে যদি খোসর মোসর হয় তাহলে কিন্তু খুব ডিস্টার্ব, এইটাতে খুব ডিস্টার্ব হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, এইটা জিনিস হচ্ছে। আর লোনলি ফিল হয়, আমি সবসময় বলি গাজার ওদের পরিস্থিতি দেখলে বাঁচি আছি যে এটার জন্য তো শুকরিয়া আদায় করা উচিত। ওরা কি অবস্থায় আছে আর আমরা কি অবস্থায় আছি, কাজ করতেছি কিছু ঘন্টু করতেছি, কাজ ভালো করে করতে হবে। আমি যেটা বলতেছি এটা হচ্ছে না, সর্বোচ্চ পরিমাণ পরিশ্রম করার জন্য নিজেদেরকে তৈরি করতে হবে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থাকবো ইনশাআল্লাহ। আমাদের ডিফেন্স সিস্টেম ভালো, যে যে অবস্থায় আছি, আমি তো খুব সহজ জিনিস বলি, যে যেটা কাজ করতেছি সেইটাতে নাম্বার 1 হইতে হবে। এখন কে কি কাজ করতেছে আমরা তো জানি যে আমাদের প্রত্যেকের নিজস্ব একটা ভিশন আছে, একটা প্যাশন আছে, একটা কাজ করতেছি ওইটাতে সেরা হইলে অটোমেটিক সবগুলো জিনিস ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থাকবো ইনশাআল্লাহ। অসাধারণ কিছু হতে যাচ্ছে। আসসালামু আলাইকুম।